10 লাখ টাকা? এত টাকা কোথায় পেলে তুমি? এই যে কার? চুপ করে আছো কেন? আরে মাহা, তুমি আমার অফিসে, এখন বলো কি মনে করে আসলে? তাহলে আপনি আমাকে বিয়ে করতে চান? ডেফিনেটলি। বিয়ে করার সময় তো কাবিন দিতে হয়। কাবিন হিসেবে আমি আমাকে কত টাকা দিতে? কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কেন আমি যাতে চাইতে পারি না? 10, 20, 30, তুমি যদি ফি বেশি চাও তাও দিব। কাবিন হিসেবে আপনি আমাকে শুধু 10 লক্ষ টাকা দেবেন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। মা, তুমি আমাকে জিজ্ঞেস করেছো? মানে ইচ্ছে মতো বিয়ে ঠিক করে ফেললা, এটা কোনো কথা? মা বাবা এরকম করে? আমাদের পাবেলকে পছন্দ, তাই বিয়ে দিয়ে দিচ্ছি। কেন করবি না? আমিও এত কৈফিয়ত দিতে পারবো? ওর আমি বের হবো, বের হওয়ার সময় একটু দেখা করে নেবো। তুই চুপচাপ রেডি হয়ে নিচে আয়। হ্যালো, কেমন আছিস বাবা? বাবা তুমি অবাক হয়েছিস না? 1 বছর হয়ে গেল, আমাকে একটা ফোনও দিসনি। তুমি ফোন দাও। পারলে আমাকে ক্ষমা করে দিস। তুই তো বাড়ি আসবি না, তুই তো ঠিকানাটা আমাকে দিবি। আমি কালকে ঢাকায় আসবো, ভাবছি তোর সঙ্গে দেখা করে যাবো। সামনের মাসে পাবেল কিন্তু নিউ ইয়র্ক ফিরে যাচ্ছে, সবকিছু একটু তাড়াতাড়ি করতে হবে। বুঝতে পারছি, এনগেজমেন্ট অনুষ্ঠানটা করে ফেলতে পারি। তুমি কি বলো বাবা? আপনারা যেটা ভালো মনে করেন। আসসালামু আলাইকুম। এসো মা, এই তো এসে গেছে আমাদের লক্ষ্মী মা। আন্টি, আসলে আমার একটা জরুরি কাজ আছে, তো আমি একটু বেরোচ্ছি। ও মা, সে কি? তোমার সাথে কথা বলার জন্যই তো আমরা অপেক্ষা করছি। জি, আসলে কাজটা একটু জরুরি, তো আই এম সরি। আসি। আসসালামু আলাইকুম। একটু দাঁড়াও। এক্সকিউজ মি, তোমরা একটু বসো। যেখানে যেতে হচ্ছে আমাকে ড্রপ করে দিও। থাক, লাগবে না, আমি একা চলে যাবো। তোমার সাথে আমি কিছু কথা বলছি। আজকে পাচ্ছি না, আমার হাতে সময় নেই। সরি। চলে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, আজকে না হয় আমরা উঠি। আমরা আজকে দুপুরে সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করবো। আসসালামু আলাইকুম। মা শোনো, জি। একটা কথা বলি। তুমি তো জানো আবিরকে আমি কত স্নেহ করি। এই যে তুমি এখানে আসো যাও, আমি কোনো অবজেকশন দেই না, কারণ আবির খুব ভালো ছেলে, তুমিও খুবই ভালো মেয়ে। আবিরের জন্য যা করছো, কিন্তু মা আমি তো বাড়িওয়ালা, বাড়ি ভাড়া দিয়ে তো চলি। আমি জানি ওর কাছে আপনি এখনো 4 মাসের ভাড়া পাবেন। আঙ্কেল, 2 মাসের ভাড়া হবে, বাকিটা আপনি ম্যানেজ করতে পারলে দিয়ে দেবে। একটু সময় দেন ওকে। সময় তো অবশ্যই দেবো, আমি চাই আবির আমার চিলে কোঠায় থাকুক। তাহলে আচ্ছা মা। এবার বলো, কি হয়েছে? বাবা আসছে ঢাকায়, কয়েকদিন থাকবে। সেটা তো গুড নিউজ। শেষমেশ বাবার ছেলের মান অভিমান ভাঙলো। কি মুখ কুমড়া করে আছো কেন? আরে এমনি, মানে কি সমস্যা আবির বলো তো? মানে তোমাদের কি হয়েছিল? তুমি বলার মতো না তাই। আমার বাবার অনেক বদ অভ্যাস ছিল। ওরে কি খুব বুক ফুলিয়ে গর্ব করে তোমাকে বলবো, সে দিনের পর দিন আমাকে মাকে মেন্টালি এত টর্চার করেছে, আমার আর ভালো লাগে না কিছু। আচ্ছা ঠিক আছে, সেগুলো পাস, সেগুলো মনে করার কোনো কিছু না, সেগুলো পাস না। আমি জানি না এখন উনি ঠিক হয়েছেন কিনা। মদ খাওয়া, জুয়া খেলা, নিয়ার সমস্ত আলতু ফালতু সমস্ত বন্ধু বান্ধব, আমাদের এখন কিচ্ছু নেই। এই জুয়ার নেশার সবকিছু বিক্রি করে দিচ্ছে সে। আমার মায়ের গয়না গাটি জমি জিরা যা ছিল সব শেষ। আজ আমি 2 টাকার একটা চাকরি করি। আমার লাইফটা এরকম হওয়ার কথা ছিল না। মানুষ তো বলবে মুখ কুমড়া করে থাক। এদিকে উনি যে আসবে না, আমার হাতে টাকা পয়সা কিচ্ছু নেই। আমি নাকি কি খাওয়াবো, কি আপ্যায়ন করবো? যাও ফ্রেশ হনো। হ্যাঁ মাহা বল। শোন না, আমার একটা হেল্প লাগবে। হ্যাঁ বল, কি হেল্প লাগে তোর? আমার একটু টাকা ধার লাগতো, 20,000-এর মতো। না রে, আমার কাছে এই মুহূর্তে এত টাকা নেই, তবে তোর জন্য আমি ট্রাই করতে পারি। ব্যবস্থা হবে। তাহলে আমি আবিরকে টাকাটা দেবো কিভাবে? আমি আর আবির একটু পরটোর বাসায় আসছি। ঠিক আছে, বাই। টলারেট করা যাচ্ছে না। তোমার মেয়ে যা করছে এটা আর টলারেট করতে পারছি না। ইউনিভার্সিটির অ্যাকাউন্টস ডিপার্টমেন্ট থেকে আমাকে কল করেছিল, ওনাকে সেমিস্টার ফি জমা দেয়নি। কদিন আগে তোমার মেয়ে আমার কাছ থেকে এতগুলো টাকা নিয়ে গেছে। এই টাকাগুলো দিয়ে সে কি করেছে এটা ওকে জিজ্ঞেস করবি। ও তোমার মেয়ে না? ও পাবেলকে বিয়ে করবে না। কেন করবে না এটা তুমি ভালো করে জানো। আবিরের জন্য। তুমি কিছু বলনি মাকে? জানি তো আবির সম্পর্কে ওর সাথে কোনো কথাই বলা যায় না। এখন তো দেখছি ওদের মধ্যে ভালোবাসার সম্পর্ক। আবির কি করে মাহার বন্ধু হয়? ও কি আবিরের সঙ্গে একই ক্লাসে পড়ে? তোমার মেয়ে তোমার চোখে কালো কাপড় বেঁধে দিয়েছে, ওর জন্য আবিরের সঙ্গে আর দেখা সাক্ষাৎ না করে পাবেলের সঙ্গে বিয়ে হবে। এন্ড দ্যাটস মাই ফাইনাল ডিসিশন। মা থ্যাংক ইউ। আজকে চঞ্চল হেল্প না করলে তো বিপদে পড়ে যেতাম। তুমি বুদ্ধি করে ওখানে নিয়ে গেলে। এত ফর্মাল হয়ে যাচ্ছ কেন? তুমি আমাকে এত ভালোবাসো কেন? পরীক্ষা নিচ্ছ? আমি না বেশি কিছু চাই না। তোমার আর আমার ছোট্ট একটা সংসার, যেখানে সুখ থাকবে আবার দুঃখও থাকবে, কিন্তু থাকবে না শুধু তোমার আর আমার মাঝে কোনো দূরত্ব। তোর সাথে কথা আছে। মা, পরে কথা বলি। না, কোথায় গেছিস? ফ্রেন্ডের সাথে ছিলাম। কোন ফ্রেন্ড? আবিরের সাথে ছিলাম। আবির তোর ফ্রেন্ড হয় কি করে? ও তো তোর থেকে বয়সে অনেক বড়। মা, এতদিন পরে এই প্রশ্ন কেন? পছন্দ করছি না তুমি আবিরের সাথে মেশো। তাহলে তোমাদেরও জেনে রাখা উচিত আবিরকে আমি ভালোবাসি। এই কথাটা বলতে তোর লজ্জা লাগলো না? আবিরকে নিয়ে আর কোনো কথা শুনতে চাই না। হ্যালো মা, একটু জলদি বাসায় আসতে পারবে? ওই বাবাকে একটু তোমার রিসিভ করতে হবে। আমি কেন? কারণ তুমি ছাড়া আমার কেউ নেই।
আমি ভুলে গেছিলাম আজকে 10টার সময় আমার একটা ইন্টারভিউ ছিল, আর ওই যে টবের নিচে আমার চাবিটা রেখে যাচ্ছি। আমি রেডি হয়ে বের হয়ে যাচ্ছি এখনই। তো এইদিকে খুব দূর হবে, আপনি বরং একটা রিক্সা নিয়ে নেন। কোথায় যাচ্ছ? বাবা, আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। কোথাও যাচ্ছ না তুমি। আজকের থেকে আমার পারমিশন ছাড়াই বাড়ি থেকে তুমি বেরোলাম। খুব প্রয়োজন হলে তোমার মাকে সঙ্গে নেবে। আমি তো বললাম আমার জরুরি কাজ আছে, আমি এসে তোমার সাথে কথা বলছি। তুমি যদি আমার কথা অমান্য করো তাহলে তুমি আর বাড়ি ফিরবে না। দ্যাটস ফাইনাল। ঠিকঠাক এলাম তো, চার্জ শেষ। কাল রাতে বোধহয় চার্জ দিইনি, কি আশ্চর্য। এলাম কিনা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আপনাকে তো চিনতে পারলাম না। আমাকে তুমি করে বলেন, আমি আবিরের ফ্রেন্ড। কিন্তু আবির কোথায়? নতুন একটা জবের জন্য চেষ্টা করছে, তো ওদের আবিরের সাথে তোমার ফোনটা দিয়ে আমাকে একটু কথা বলিয়ে দাও। ভিতরে আসো। আশ্চর্য, সে কখন এসেছি আমি, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর নেই। কোথায় গেল ছেলেটা? আমাকে এইমাত্র মেসেজ পাঠিয়েছে, চলে আসবে। ও কাণ্ডজ্ঞান হলো। তুই কোথায় ছিলি সারাদিন? কতদিন তোকে দেখি না, গুরু বাপকে মাফ করে দিন। বসো তো। বাবা কখনো ছেলের কাছে মাপ চায়? এখন আর এসব নিয়ে কোনো কথা বলবো না। আবির, আমি বের হই। তুমি যেতে পারবে না, তুমি খেয়ে যাবে। রাতে আমরা তিনজনে একসঙ্গে খাবো। কাল আমি আবার আসবো, একসাথে খাবো। হ্যাঁ, থ্যাংক ইউ মা। বসো, অনেক ফ্রেশ হয়েছে। রাত 10টা বাজে, মাহা তো এখনো ফিরলো না। না ফিরলে না ফিরুক, এরকম মেয়ে আমি চাই না। যাও তো এখান থেকে। হ্যাঁ চঞ্চল, বল। তুই কি জানিস মা রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেছে? ও তো আমাকে কিছু বলেনি। তুই একটু বাইরে আয়। বাবা, আমি আসছি। তোরা কথা বল, আমি নিচে আছি। তুমি আমাকে জানানি কেন? কিভাবে জানে? এতদিন পর আঙ্কেল আসছে। কি হয়েছে কি বাসার? পাবেলের সাথে আবার বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চলো তো, তুমি আমার সাথে চলো। কোথায়? তোমার মার সাথে কথা বল। এইভাবে খালি হাতে কথা বললে কোনো লাভ হবে না। আর একবার যদি আমি বাসা ঢুকে আমাকে আর বের হতে দেবে না, আমি তোমাকে হারিয়ে দেবো। এখন তাহলে কি করবো আমরা? বিয়ে করতে হবে আগে। কেন তুমি আমাকে বিয়ে করতে চাও না? তোমার কষ্ট হবে না? আমার কষ্ট হবে না। আমি তোমার সাথে থাকতে চাই। কিভাবে কোথায় থাকছি সেটা আমার জন্য ইম্পর্টেন্ট না। তুমি আজ রাতে কোথায় থাকবে? চন্দ্রের সাথে কথা হয়েছে, ওর বাসায় যাচ্ছি। কাল তোমার জন্য অপেক্ষা করবো। চলে আসবো আমি। বাবা আসছেন না? জরুরি কাজ আছে বলো, ঘন্টাখানেকের মধ্যে নাকি চলে আসবে। হ্যাঁ, দেরি করছিস কেন? তাড়াতাড়ি চল, কাজে। হ্যাঁ যাবো। চাচা, তুমি কোথায় আছো? জলদি একটু বাসায় আসো। তোমার বাবাকে সিঁড়ি করে অচেতন অবস্থায় পাওয়া গেছে। জি আমি এখনই আসছি চাচা। আমার যেতে হবে। ওনার অবস্থা খুবই খারাপ, ওনাকে ইমিডিয়েটলি হাসপাতালে ভর্তি করাতে হবে। ওনার হার্টে ব্লক আছে, ওনার রিং করাতে হতে পারে, আরো কিছু কমপ্লিকেশন আছে। তুমি ওনাকে তোমার হাসপাতালে অ্যাডমিশন করা। কিরকম খরচ হতে পারে? 8 থেকে 10 লাখ। আপনারা 10 লাখই অ্যারেঞ্জ করেন সেফটির জন্য। কেন জানাব? হ্যাঁ ঠিক। আমি কি নিচে যাই? তোমার কিছু লাগলে আমাকে বলবে। জি জি অবশ্যই। আমার একটা জায়গায় একটু যেতে হবে, আমি তোকে ফোন দিব। বাবা, তুমি যে ঢাকায় ডাক্তার দেখাতে এসেছিলে, আমাকে এটা বলনি কেন? এই রিপোর্টের কথা আমাকে বলনি কেন? সব ভুলে গেছি বাবা, এত কিছু পরীক্ষা করতে দেয়। আমি যে অল্প কিছু টাকা দিয়ে এসেছিলাম সব শেষ হয়ে গেছে, তাই আর ডাক্তার দেখাইনি। এত টাকা আমি কোথায় পাবো? সেই জন্য আমি আর ডাক্তার দেখাইনি বাবা। ওই মেয়েটাকে একটু আসতে বলবি? টাকা তো মনে হয়ে গেছে। 10 লাখ টাকা? এত টাকা কোথায় পেলে তুমি? এই যে কার? চুপ করে আছো কেন? আরে মাহা, তুমি আমার অফিসে এখন বলো কি মনে করে আসলে? তাহলে আপনি আমাকে বিয়ে করতে চান? ডেফিনেটলি। বিয়ে করার সময় তো কাবিন দিতে হয়। কাবিন হিসেবে আমি আমাকে কত টাকা দিব? কিন্তু হঠাৎ এই প্রশ্ন কেন? কেন আমি যাতে চাইতে পারি না? 10, 20, 30, তুমি যদি ফি বেশি চাও তাও দিব। কাবিন হিসেবে আপনি আমাকে শুধু 10 লক্ষ টাকা দিন, আমি আপনাকে বিয়ে করতে রাজি। তোমার 10 লক্ষ টাকা পর্যন্ত আমি তোমাকে এমনি দিচ্ছি। এই টাকাটা আমি নিতে পারবো না মা। এছাড়া কোনো উপায় নেই। কিন্তু মা, আমি এই টাকাটা। আমি জানি তুমি মেনে নিতে পারবে না, যেভাবে হোক মেনে নিতে হবে। সবার আগে বাবার চিকিৎসার দরকার। বাবাকে নিয়ে তুমি হসপিটালে যাও। আবির, আমি তোমার আছি, তোমারই থাক। আবির হয়তো আমাকে স্ত্রী হিসেবে পাবে, কিন্তু আমি আজীবন তোমার ভালোবাসার মানুষ হয়ে থাকবে। হয়তো তোমার আর আমার মাঝে অনেক দূরত্ব থাকবে, কিন্তু তোমার আর আমার হৃদয়ের মাঝে শূন্য দূরত্ব থাকবে। অনেক দূরে থাকলে আমি কিন্তু স্মৃতিগুলো নিয়ে বেঁচে থাকবে। আমি তোমাকে হারাতে চাই না মা, আমাকে দেখা করবো না।
বাবা মা এসছে। আমি না 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 মা, কি সুন্দর মানে আমার আবিরকে তুমি দেখে রাখো। আবির তোমার সাথে আমার দেখা হবে।